হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা একটা নতুন ভিডিও। কিভাবে একটা রেডি ব্লাউজ থেকে আমরা মাপটা নেব। এটা একজন আমাকে করতে দিয়েছিল সেই ব্লাউজটায়। সে বলেছিল এই ব্লাউজটার কিন্তু হুবাহু একই রকমের করতে, কোনো এদিক ওদিক করতে না। ঠিক আছে? সেইজন্য অ্যাজ ইট ইজ যেমনি মাপ সেই মাপটাই আমাকে নিতে হচ্ছে। তো আগে ভালো করে দেখো এখান থেকে যেরকম মাপ আমার নেবার দরকার আমি কিন্তু আগে পয়েন্ট টু পয়েন্ট ওই মাপটাই আমি নিয়ে নিচ্ছি। তারপরে আমি এক্সট্রা মাপটা আমি পরে যেটা মেইন ফেব্রিক সেখানে আমি নেব। সেই জন্য এখানে দেখো আমি আগে মাপটা নিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাপ কিন্তু ভালোভাবে নিতে হবে। যেমনি শোল্ডার বলো, হাতা বলো, যেকোনো যারা সেলাই যেন ভালো করে বুঝতে পারবে প্রত্যেকটা মাপ অ্যাজ ইট ইজ নিতে হবে। যেন এক ফোঁটাও এদিক ওদিক না হয়। এই সেলাইতে মাপটা যদি ঠিকঠাক না নেওয়া হয় তাহলে কিন্তু সেলাই একদম বেকার হয়ে যাবে। সেই জন্য ভালো করে দেখো আমি কিরকম ভাবে নিচ্ছি। যেমন তোমরা ব্লাউজের উপরের থেকে এই যে মাপটা আছে লেন্থ যখন নিচ্ছি আমরা ১৫ আছে এখানে, কিন্তু এখানে আমাকে ১৬ নিতে হবে। কেন নিতে হবে? কারণ শোল্ডারে ১/২ ইঞ্চি নিচের দিকে ১/২ ইঞ্চি ঢুকে যাবে। তো সেই জন্য আমাকে ১৬ নিতে হবে। তো অনেকে কি করে ব্লাউজের যে গলার মাপটা আছে সেই গলার মাপটা নেয়। আবার অনেকে নিচের দিক থেকে উপরের দিকে মাপটা নেয়। আমি কিন্তু গলার দিকের মাপটা নিয়েছি তোমাদের দেখানোর জন্য কিভাবে গলার দিকের মাপটা নিলে করতে পারবে। হ্যাঁ, দুভাবেই নেওয়া যায়। সেটা যার যেটা ইচ্ছা নিচের দিক থেকে নিলে কিন্তু ভালো হয়। তো সেই কারণে আমি গলার মাপটা নিয়ে নিয়েছি। সামনের গলা, ফ্রন্ট এবং ব্যাক। তো এবার ভালো করে দেখো যে প্রত্যেকটা মাপ আমি কিন্তু নিচ্ছি আর তার সাথে কিন্তু আমি পরেও আবার সেগুলোকে খাতায় লিখছি। প্রত্যেকটা মানে যে কটা ডার্ট আছে প্রত্যেকটা ডার্টের মাপ এবং সামনের পট্টি কতটা নিতে হবে, সামনের পট্টির কতটা ইঞ্চি নিতে হবে। যেমন এটা ছিল ৮.৫ কিন্তু এখানে নিতে হবে কত ৯.৫। কেননা আমার আগেই বললাম উপর আর নিচে দুদিক থেকে হাফ করে ঢুকে যাবে। তো এই যে ডার্ট গুলো আছে এটা কিন্তু 4 ডার্ট ব্লাউজ, ঠিক আছে? এই 4 ডার্ট ব্লাউজে কিন্তু প্রত্যেকটা মাপ নিতে হবে। দেখো হাতে পেন আছে আমি কিন্তু নিচ্ছি আর লিখছি। সেই কারণেই বললাম প্রত্যেকটা মাপ কিন্তু ভালোভাবে নেবে। আর যেটা ভিতরে ঢুকে যাবে সেখান থেকেও কিন্তু মাপটা নিয়ে নিতে হবে। সেটা কিন্তু পরে নিতে হবে। এখানে আমার প্যাটার্ন কাটিং ও আছে। দেখো আমি প্যাটার্ন কেটে রেখেছি। কেউ যদি অর্ডার করতে চাও এখান থেকে করতে পারো। ঠিক আছে? এগুলো আমারই কাটা। তো এগুলো যদি কেউ নিতে চাও আমাকে আগের থেকে বুক করে দিও। নাম্বার আছে সেখানে বলো, আমি পাঠিয়ে দেবো। তো এখানে দেখো সমস্ত মাপ নেওয়া হয়ে গেছে। কিন্তু আমি আবার ক্রস চেক করছি যে সব ঠিকঠাক মাপ নিয়েছি কিনা। কারণ বারবার ব্লাউজ থেকে নিতে গেলে না বড্ড অসুবিধা হয়। সেই কারণে একেবারে মাপটা ভালো করে নেব। নিয়ে একবারে কাটিংটা করব একদম ভালো ফেব্রিকে। কেননা দেখো এখানে আমি শোল্ডারের মাপটা নিচ্ছি। নেওয়া হয়ে গেছে তবুও আমি কনফার্ম করার জন্য নিচ্ছি। নয়তো বারবার ব্লাউজ থেকে নিতে আমার অসুবিধা হয়। সেইজন্য আমি একেবারে এ এই ফেব্রিক থেকে নিয়ে আমি কিন্তু লিখে নিচ্ছি খাতায়। তারপরে ডাইরেক্ট ফেব্রিকে কাটবো। এই যে এটা এবার আমি ফেব্রিক নিয়ে চলে এসেছি নতুন কাপড়টা। এই কালো ব্লাউজের উপরে করতে দিয়েছিল। এটা বিনা আস্তারওয়ালা ছিল। এখানে আস্তার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেখানে আমি দেখো মাপগুলো ভালো করে নিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করেছি কেননা অনেক বড় হয়ে গেছিল ভিডিওটা। বেশি বড় ভিডিও ভাল লাগে না। তো কিভাবে নিতে হবে একটু ভালো করে দেখো। ওটা ব্যাক সাইড কাটা হয়ে গেল। এটা কিন্তু ফ্রন্ট সাইড। তো প্রত্যেকটা ডার্ট কিন্তু আমি নিয়ে নিয়েছি। এক সাইডে আমি নিয়ে ভালো করে ডার্ক করে নিচ্ছি। ঠিক আছে? এবার এটাকে উল্টে ওটার সামনের আরেকটা যে সাইড হবে সেখানে চেপে দেবো। চেপে দিলেই কিন্তু সেখানে ওটা ছাপটা উঠে যাবে। তারপরে সেখানে আবার ডার্ক করে দেবো। ঠিক আছে? তাহলে হয়ে গেল কাজটাও আমার সহজ হয়ে যাবে। দেখো আমি উল্টে নিচ্ছি। এবার উল্টে নিয়ে ভালো করে চেপে দিলে কিন্তু এখানের একদম মাপটা ভালো করে হয়ে যাবে। দেখো কি সুন্দর করে ছাপটা উঠে যাবে। এখানে একটু এক্সট্রা কাপড় ছিল সেই জন্য এক্সট্রা কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এই দেখো উঠে গেল। এবার এখানে আমি কিন্তু আবার এটা ভালো করে ডার্ক করে দেবো। তো ডার্ক করে দিলে বারবার নয়তো হাতে না কি হয় কালারটা উঠে যায়। সেই জন্য একটু ডার্ক করে দিলে কালারটা আর উঠে যাবে না। যেহেতু চক তো হালকা কালার হয়ে যায়।
তো ভালো করে স্কেল দিয়ে ভালো করে মাপ করে করে নেবে। আমি কিন্তু এখানে এক্সট্রা কাপড় নিয়েছি দেখতেই পাচ্ছ। অনেকটা এক্সট্রা আছে। তো সাইড থেকে তো সাইড থেকে এক্সট্রা রাখতেই হবে। তো দেখো ব্লাউজ কিন্তু রেডি। কেমন লাগলো তোমরা জানিও, পাশে থেকো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে শেয়ার করো আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আজকের মতন বিদায় নিচ্ছি। তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু জানিও। এটা আমার নেম ট্যাগ। আজকের মতন টাটা, বাই। নতুন ভিডিও